বালুর ট্রাক ছাড়া বিএনপি সোজা হবে না, আবারও বালুর ট্রাক ছাড়া বিএনপিকে সোজা করা যাবে না। লাখ লাখ কোটি কোটি বালুর ট্রাক লাগবে, এর বাইরে কোনো রাস্তা নাই। বিএনপিকে শিক্ষা দেওয়ার জন্য হাসিনার মেশিন, বালুর ট্রাক, লাখ লাখ কোটি কোটি সারা দেশ জুড়ে পিছিয়ে ফেলতে হবে, গুড়িয়ে দিতে হবে। এদেরকে উৎখাত করতে হবে, নির্মূল করতে হবে বালুর ট্রাক দিয়ে। এর বাইরে কোন রাস্তা নাই। বিএনপি যা করছে সেদিনের পর থেকে, ডে অফ লিবারেশন, উদ্ভট, জঘন্য, দালাল, দেশদ্রোহী, মির্জাফর, খুনি, মুনাফিক, বেঈমান, বিশ্বাসঘাতক, এরা ডে ওয়ান বালুর ট্রাক ছাড়া এদেরকে এতিমের টাকার মামলা সবগুলো কারাগারে ভরে লাখ লাখ কোটি কোটি মামলা দিয়ে রায় দিয়ে আবার জেলখানাতে না রাখা পর্যন্ত হাসিনার মেশিন, বালুর ট্রাক, এতিমের টাকা, মামলা হামলা রিপিট না করার পর্যন্ত বিএনপিকে সোজা করা যাবে না। এর সারা দেশ জুড়েই যে উদ্ভট আচরণ করছে, নির্বাচন, ভোট, ডাকাতি, চুরি, গুম খুন, হত্যা, পার্লামেন্ট, সবখানে যে ফ্যাসিবাদ শুরু করেছে, এক্সট্রিমিজম, বিশ্বাসঘাতকতা, নির্বাচন চুরি, ভোট চুরি, পার্লামেন্ট চুরি, দেশ চুরি, লাখ লাখ বালুর ট্রাক পিছিয়ে ফেলতে হবে, নাহলে বিএনপি শিক্ষা হবে না। শিক্ষা হয় নাই, কোনো শিক্ষা নেয় নাই। লাখ লাখ মামলা করতে হবে, সবাইকে ধরে কারাগারে ভরে কাশিমপুরে নিয়ে তালা দিতে হবে। মির্জা ফখরুল, শিলং সালাউদ্দিন, তারেক জিয়া, অ্যানি, স্পিকার, মানে যারাই আছে বিএনপি, পুরো গোষ্ঠী বিএনপিকে ডলা দিতে হবে আবারও। না ডললে পরে এরা কোনো পরিবর্তন হবে না, এরা যা তাই। নির্বাচন চুরি, আমিরামি নির্বাচন, ভোট ডাকাতি, গুম খুন, হত্যা, চাঁদাবাজি, পার্লামেন্ট চুরি, বিএনপি যা শুরু করেছে সেদিনের পর থেকে প্রত্যেকটা জায়গাতে তাদের যে ফ্যাসিবাদ, যে চেহারা দেখছি বিএনপির, যে মেজাজ, যে সাউন্ড বাইট, সবগুলো কারাগারে নিয়ে তালা দিতে হবে। বালুর ট্রাক ছাড়া, এতিমের মামলা ছাড়া, লাখ লাখ এতিমের টাকার মামলার মতো লাখ লাখ ইঞ্চিতে ইঞ্চিতে এদেরকে ঘিরে ফেলতে হবে। এরা শত্রু আমাদের দেশে। বিএনপি যে হোল সেদিন পর থেকে যা শুরু করেছে দেশের ভিতরে, এই পরিমাণ অত্যাচার, অনাচার, ফ্যাসিবাদ, এক্সট্রিমিজম, এদিকে না ধরলে পরে, মেয়েদের হাত পিছে না ফেললে পরে, রিমান্ডে, কারাগারে, কাশিমপুরে, শাহবাগের মঞ্চে না ঝুলালে পরে, না হাড্ডি গুড্ডি ভেঙে চুরমার করে না করলে পরে কোনো শিক্ষা হবে না, হুশ ফিরবে না, এটা বেহুশ। বিবি যা শুরু করেছে 16 বছর, কোনো শিক্ষা নেয় নাই, কোনো শিক্ষা হয় নাই। হাসিনা ডলা মেশিন, বালুর ট্রাক, এতিমের টাকা, মামলা, কারাগার, রায়, জুলুম। বিএনপির কথা সব কিছুই ঠিকঠাক ছিল, কিছুই হয় নাই। হাসিনা ছিল না, 16 বছর ছিল না, ফ্যাসিবাদ ছিল না, কিছুই ছিল না। বালুর ট্রাক, এতিমের টাকা, কোনো মামলা হয় নাই, সব ফাইন, ফার্স্ট ক্লাস। বেশ ছিল বাংলাদেশ, শান্তি শান্তি। মনেই হয় না এই দেশে কোনো হাসিনা ছিল। কারাগার ছিল, ফ্যাসিবাদ ছিল, মামলা ছিল। বিএনপিকে আগের মতো ডলতে হবে, পিষতে হবে, মামলা রায় সমস্ত করে হাসিনার মতো তাদেরকে আবার শিক্ষা দিতে হবে। কোনো শিক্ষা নেই বিএনপি, নান।
বিএনপি যা শুরু করেছে পার্লামেন্টের বাইরে, শিলক সালাউদ্দিন, তারেক জিয়া, স্পিকার অ্যানি, মির্জা ফখরুল, সবগুলাকে দলতে হবে, ব্যালট টাক দিয়ে কারাগারে নিতে হবে। মির্জা ফখরুল, শিলক সালাউদ্দিন অল ইন্ডিয়া কিচ্ছু হয় না, সব ভালো। হাসিনা ছিল না, কোনো সমস্যা ছিল না, ফ্যাসিবাদ ছিল না, 16 বছর ছিল না। There's no হাসিনা, no ballot tag, কমপ্লিট ডিনায়াল। স্বীকারই করে না এরা হাসিনা ছিল। সবার কথা সব ফার্স্ট ক্লাস, লাগে হেভেন, কোনো সমস্যা ছিল না। এই বিএনপি ব্যালট ট্রাক ছাড়া সোজা করা যাবে না। লাখ লাখ ট্রাক পিছিয়ে ফেলতে হবে একদম, ডলা দিয়ে, ডলা মেশিন এনে হাসিনার ডলতে 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 হাড্ডিগুলি সব চুরমার করে এদেরকে শিক্ষা দিতে হবে। এই তারেক জিয়া যা শুরু করেছে, যত মামলা যত রায় তারেক জিয়া ছিল, শিক্ষা হয়েছে তারেক জিয়ার? না। তাকে দেখে বলবে শিক্ষা হয়েছে? না। তারেক শুরু করেছে তারেক জিয়া, সিন্স দ্যাট ডে তার কি মিনিমাম ন্যূনতম শিক্ষা হয়েছে? না। 16 বছর কিছু হয়েছে? না। যতক্ষণ এদেরকে হাসিনার মতো লাখ লাখ মামলা দিয়ে কাশিমপুরে রিমান্ডে, কারাগারে, জেলখানায়, শাহবাগের মাঝে আয়না ঘরের মতো না করা হবে, বিএনপি কোনো শিক্ষা নেবে না। শিলক সালাউদ্দিন, রিজভী কোনো শিক্ষা হবে না। মির্জা ফখরুল কোনো শিক্ষা হবে না। তারিদের কোনো শিক্ষা হবে না। স্পিকার কোনো শিক্ষা হবে না। কারো শিক্ষা হবে না। মির্জা যা শুরু করেছে, তার যে জেল হয়েছিল, কারাগারে ছিল। শিলক সালাউদ্দিন গুম হয়েছিল। কেউ বলতে পারবে শিলক সালাউদ্দিন কিছু হয়েছিল, তারিখ কিছু হয়েছিল, মির্জা কিছু হয়েছিল? না, কোনো চিহ্ন নাই, নান। মির্জা ফাইন, তারেক ফাইন, শিলং ফাইন, স্পিকার ফাইন, অ্যানি ফাইন, কথাবার্তা তারা ফাইন, কিছু হয় নাই। হাসিনা ছিল না, ব্যালট ট্রাক ছিল না, এতিমের মামলা ছিল না, জেল জুলুম ছিল, নির্যাতন ছিল, রেমান্ড ছিল না। তারিখে কিছু হয়েছে কে বলবে? কোনো তার প্রতি অবিচার হচ্ছে কে বলবে? কে বলবে হাসিনা ছিল? তার মা, ব্যালট ট্রাক, এতিমের মামলা কিছু হয়েছে কে বলবে? তারেককে দেখবে কে বলতে পারবেন? আপনারা বলতে পারবেন না। এবং উদ্ভট আচরণ তারেক জিয়া, মির্জা ফখরুলের, সবার, প্রত্যেকের বিরুদ্ধে। ব্যালট ট্রাকের মেশিন ছাড়া ডলার দেওয়া পর্যন্ত এরা কেউ সিধা হবে না। এদের কোমর ডলতে হবে ব্যালট ট্রাক দিয়ে, ডলতে তো সিধা করতে হবে। সব বিহুশ হুশ ফিরে রাখবে এখনো 16 বছর পরে। 16 বছরের ফাঁসিবাদ কে বলবে? তারিখকে দেখলে, সালাউদ্দিনকে দেখলে কে বলবে? শিলক সালাউদ্দিনকে দেখলে তার প্রতি কোনো অবিচার হয়েছে? মির্জা ফখরুল সে জেলে ছিল, কে বলবে এই যে ফাঁসিবাদ ছিল? নোবডি। 12 ট্রাক লাগবেই। হাসিনা ডলা মেশিন আনতে হবে, লাখ লাখ মেশিনে পুরো দেশ ডলে ফেলতে হবে। বিএনপিকে ডলতে ডলতে একেবারে পিষে ফেলতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন হয়ে যায়, নির্বংশ হয়ে যায়। এরা এমন শুরু করেছে, সে আগের মতোই হাওয়া ভবন, সেই হাওয়া ভবন। এই তারেক জিয়া পুরো দেশে তার হাওয়া ভবন খুলেছে। কে বলবে এই দেশে কোনো বিপ্লব হয়েছে, মানুষ মরেছে? কে বলবে এই দেশে কোনো জুলাইতে বিপ্লব হয়েছে? তারেককে দেখলে পরে কেউ বলতে পারবেন? নো। তারেককে দেখলে কেউ বলতে পারবেন এই দেশে কোনো মানুষ নিহত হয়েছে, শহীদ হয়েছে? পুরো বিপ্লব চিহ্ন তারেকের মুখে আছে। মানুষ যে মরেছে, জুলাইতে মরেছে, প্রচুর মানুষ কবরে শুয়ে আছে, শহীদ হয়েছে। মির্জা ফখরুল দেখলে বোঝা যাবে? শিলক সালাউদ্দিন বোঝা যাবে? না।
যে কারো চেহারার মধ্যে মিনিমাম চিহ্ন নাই। আবু সাইদ মুগ্ধ এরা মারা গেছে, হাসিনা ছিল, ফ্যাসিবাদ ছিল না, অল ইন্ডিয়ার ডলে ফেলতে হবে বালুরটাক দিয়ে সবগুলাকে, টপ টু বটম ডলে ডলে করে সব শেষ করতে হবে, নাহলে পরে মানুষ চিরদিন তারা বন্দী থাকবে ফ্যাসিবাদের হাতে। বালুর ট্রাক ছাড়া সবগুলাকে বালুর ট্রাক পিছিয়ে ফেলা ছাড়া বিএনপির হুঁশ কখনোই ফিরবে না।